প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণটা হলো সকাল থেকে একটাও ভিডিও দিতে পারিনি। আর কেন ভিডিও দিতে পারিনি এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। একটু ধৈর্য ধরে সবাই দেখবে এবং শুনবে আমার কথাগুলো। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠেই আমি বানিয়ে ফেললাম এক ডাব্বা চা। আমাদের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠলে আগে উনুন জ্বালিয়ে চাটা বসিয়ে দিতে হয়, কারণ সকালবেলা থেকেই সবাই চা খাওয়া শুরু করে সেই 12টা 12:30 পর্যন্ত। আর এখন ভালোই ঠান্ডা পড়েছে, এখন তো আরোই চা খাবে। যাই হোক, আমার সকালবেলার প্রথম কাজ হচ্ছে এক গামলা চা করা। এদিকে আজ আমার এক পাহাড় রান্না আছে, তাই তেলটাও শেষ হয়ে গেছে, তাই তেলটা ঢেলে নিলাম। একদিকে বসিয়ে দিলাম চাটু, বাবার টিফিনের রুটি হবে আর তার সাথে ফুলকপি আলু ভাজা। তো সঙ্গে সঙ্গে আমি রুটিটা আগে করে নিলাম, কারণ মাছ মাংস সব কিছু নিয়ে আমাকে এখন বসতে হবে, সব কিছু এটা কাটা হয়ে যাবে, ওই জন্য আগেই বানিয়ে নিলাম রুটিটা। তারপরে চলে এলাম পার্সে মাছ ভাজতে, দেখতেই পাচ্ছ। তো পার্সেগুলো যেন দেখে মনে হচ্ছে বাটা মাছ, কিন্তু না, এগুলো পার্সে মাছ। এত বড় ছিল আমি কড়াতে উল্টাতেই পারছিলাম না। যাই হোক, পার্সে মাছটা আমি করছি সর্ষে 3 পিস মাছ দিয়ে, কারণ বাবা মা আর আমাদের কর্তামশাই 3জন খাবে পার্সে সর্ষে, আমি আর আমার ছেলে আবার সর্ষে খাই না। যাই হোক, এখানে দেখো এটা হচ্ছে গাটি কচুর মূল, এটাকে আমি আর সুন্দর করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। তারপর চিংড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে সহযোগে সুন্দর করে ভাজা করে নিলাম। এটাকে দেখে মনে হচ্ছে পুরো আলু ভাজা, একদম ঝরঝরে, একটাও কিন্তু কড়াইতে লাগেনি। আর দেখতেও কিন্তু যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। যাই হোক, এটা বানানোর পর আমি চলে গেলাম আমাদের মাছের ঝোলে, আমার আর ছেলের। এটাকে টমেটো, আলু আর ধনেপাতা সহযোগে সুন্দর করে ঝোলটা বানিয়ে ফেললাম পাতলা করে, কারণ আমি আর আমার ছেলে একটু পাতলা ঝোল খাই। তারপরে চলে গেলাম মাংসে। তো দেখো, মাংসটা ম্যারিনেশন হয়ে গেছে, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ভেটকি মাছের কাটা ভাজতে দিয়েছি। বাকি অর্ধেক কাটা দেখো এখনও রয়েছে, এগুলোকে ভেজে আলু দিয়ে কষা কষা রান্না করতে হবে। তো দেখো, ফাইনালি একদম লাল লাল করে চিকেন কষা এবং তার সাথে ভেটকি মাছ আলু দিয়ে কষা রেডি। তো এটা একটু রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তুলে রেখেছি, আর বাকিটা দুপুরে নেব। এখন ফিরে এলাম স্নান সেরে একেবারে ভাতের পাতে। তো দেখতেই পাচ্ছ, ওরা খাচ্ছে পার্সের সর্ষে দিয়ে আর আমি খাচ্ছি আলু দিয়ে ঝোল পার্সের, তার সঙ্গে ওই যে কাটি কচুর মূল ভাজা, তার সঙ্গে মাংস আর ভেটকি মাছের কাটা কষা। এখন তোমরাই বলো কত রান্না, সারাদিন এই নিয়ে ব্যস্ত ছিলাম। ফাইনালি এখন খাওয়া দাওয়ার পর একটু স্বস্তিতে নিঃশ্বাস ফিরে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকাল থেকে যদি রান্নার হেসেলটা নিই, তাহলে ভিডিওটা কখন এডিট করে দেবো, তাই দেরি হয়ে গেল ভিডিওগুলো দিতে। তো সকাল থেকে সত্যি কথা বলতে একটুও সময় পাইনি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও।